এই দেখ মা প্রতিবারই মায়া দেখতে যাওয়ার সময় আমার কপালে একটা কালা টিপ দিয়ে দাও। আমার কি বয়স কম? আমি কোনো গেদা বাচ্চা আছি? 37 বছর বয়স। একটা ছাপ্পড় দিব। এটা কি কালা টিপ? হ্যাঁ, এটা হলো নজর গোটা। কেউ জানি তোরে নজর দিতে না পারে এর লিগা কালা টিপ দেই। আমার পুরো শরীর তো কালা, আমার একটা নজর দিব। আবার বেশি কথা কয়। হ্যাঁ শোন, তোর উপরে পুরীর আসুর আছে। হ্যাঁ, পুরীর আসুর আছে তো ভালো। তোর নজর গোটা দিয়ে লাভ কি? পুরী মনে করে তোর বাইক না, পুরী মামি পাইবো, তুমি একটা পুরী বউ পাইবা, ভালো না? আবার বেশি কথা কস। হ্যাঁ, এমনি আমি চিন্তায় থাকি কোন জানি তোর পুরী নিয়ে যায়। আমার পোলাটা তাহলে বিয়া করাই হইব না। চিন্তা কেন থাকবো আমার বউ? পুরী দিয়ে গেলে ভালো না? ভালো ভালো খাইতে দিব, ভালো ভালো মনে করো কিনতে দিব। আর মনে করো যে তোমার সারা কেন যাবো, তোমার লয়ে যাবো পুরীর কাছে। বলাই শাক, এই লইয়া গেলে কি আর ফেরত দিব? হ্যাঁ দিব না। চল, অনেক দেরি হয়ে গেছে। আর আম্মা, আপনি এত টেনশন করতেছেন কেন? এবার বিয়ে হয়েই যাবে, মিষ্টি কিনতে হবে, অনেক দূরের পথ, যে গরম পড়ছে অনেক দূর হাইটা যেতে হবে। এই তুমি কই? জামাই ঠিকই কইছো। ও ফাতু, ফাতেমা, এদিকে একটু হাঁটা দি। ও বাজান, এই যে টাকা দিব। শোনো, তুই ওই যে পছন্দ হইলে 3000 টাকা দিবি, আর না পছন্দ হইলে 1000 টাকা দিবি। মা, আমরা তো সবসময় 3000 টাকা দিই না দুলা ভাই? হ্যাঁ, আমরা তো পছন্দ হইলেও 3000 দেই, না হলেও 3000 দিই। ও এর লিগি তো কই পকেট বইরা টাকা নিয়ে যাও আর খালি পকেটে ফিরা হো। তোমাকে পছন্দ হইলেও তোমরা 3000 টাকা দাও, আর না পছন্দ হইলেও তোমরা 3000 টাকা দাও। হ্যাঁ মা গো, আমরা কি ফকির নি নাকি? এত বড় জায়গা সম্পত্তি আমরা ফকির নি? আর শোনো মা, মানে এই মানে ভালো লাগতেছে না, কিন্তু আমি মানে এইটা সহ্য হইতেছে না। প্রতিবার খালি তুমি পাড়ো মায়া দেখতে, একটা মায়া পছন্দ, এটা কিন্তু লাস্ট বার। এই 12 বছর এটা লাস্ট বার। যদি এবার মনে করো মেয়ে পছন্দ না হয়, বিয়ে করতে না পারি, মায়া দেখতে যাবো না, বিয়েই করবো না। ও বাদান বাবা, আমার লক্ষ্মী বুলা, এসব তুই যদি বিয়া না করো তাহলে আমার বংশে বাড়তি দিব কে বলো? আম্মা, আপনি এত টেনশন করেন কেন? আমি আছি না, আমি তো আপনার ছেলেই। হ, তুমি তো আমার ছেলের মতো। ইস, আমি যতবারই আম্মা আপনাকে বলি আমি আপনার ছেলে, আপনি ততবারই বলেন হ বাবা তুমি আমার ছেলের মতো। ইস, এই মতো শব্দটা যে কে আবিষ্কার করছিল, তারা যদি পাইতাম। এই তাকায় আছো কেন? বাড়ি নিয়ে যাও। মা যাই, আর নজর লাগবো না, অসুবিধা নেই। পরে এবার মনে করো লগে লয়ে যাও। আম্মা দোয়া করেন। গরম না অনেক? তুমি একটু খাও। থাক। রাখেন রাখেন। ওয়ালাইকুম আসসালাম। क्या खूबसूरत है तुम। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো। এই করছি তো বেশি গরম লাগতেছে। এসিটা কি ছেড়ে দিব? না লাগবে না, আপনাকে দেখে খুব ভালো লাগতেছে। আমারও। আমি ধন্য হয়েছি ও ধন্য, এমন বইয়ের জন্ম, তোমারই পরশে যেন গো শোনাবো, জীবন হয়েছে আজ অনন্য। আসো বুকে আসো।
আগে আপনার পাটা দেন সালাম করি। এত বছর ধরে বউ পাই নাই, এখন বউরে চাপটা ধরে বুকের মধ্যে ঘুমামো। আসো। কি হলো এটা? আমার বউ, আমার বউ, বউ রে, আমার বউ, আমার বউ, আমার বউ, আমার বউ। তোরা ভাই আমার বউ পানি দিয়েছে গা। ওরে জাপ দিলাকে। আরে নানি, ভয়ঙ্কর সমস্যা, তুমি এই সমস্যা বুঝবা না। আর এই সমস্যা আমার পক্ষে সমাধান করা সম্ভব না নানি। কি সমস্যাটা খুললা পাও? আরে নানি, যেই সমস্যা হইছে কেমনে কই, আমার তো লজ্জা লাগতেছে। ও নানি, তুমি একটা পাখাই না আমারে বাতাস করো। পানি মেরে খার হইছে, বাতাস করার লাগবো। ও নানি, তুমি তো এটা বুঝবা না, আমারটা আমি বুঝা গেছি। আর তোমার ওই সাদের নাটিন জামাই যদি না যায়, আমি আর এই পানিতে উড়ুম না, এক ডুব দিয়ে আমি কিনারে যামুগা। আমার নাতনিলে আমি জামগা, নাতনি নেটে এবার বিয়ে হবো মানবি। দুলা ভাই, আমার বউকে মৎস্য কুমারী, তাইলে আমি মৎস্য কুমার হইতাম, ওই পানির মধ্যে সুইমিং খেলতাম। শোন, ও মৎস্যকুমারী হোক আর রাজকুমারী হোক, এই মেয়ের সাথে তোরা বিয়ে দেবো না। মাথায় ডিস্টার্ব। চল, মাথায় ডিস্টার্ব। আই ডিস্টার্ব, তুমি থাকো জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারাও থাকেন, ডিস্টার্ব দিয়ে করে। আপনিও যান। ফাতু, ও ফাতু, ফাতু রে, ও ফাতু। হ্যাঁ মা, কি হয়েছে মা? ও ফাতু, আমার ছেলে যদি বিয়া না হয় তাইলে আমি মরে গেলে ওরা কে দেখবো, কে খাওয়াইবো? কেন মা, আমি আছি না। ওই তুই তো যাবি গা তোর স্বামীর সাথে স্বামীর বাড়ি। আমার পোলাটা যদি সংসার না হয়, যদি বাচ্চা কাচ্চা না হয়, তাইলে এই সংসারে এই বংশে বাচ্চা দিব কে? তাইলে আমার এই এত সম্পত্তি কে খাইবো? কেন না আমরা খাবো? হইছে, আর তো পাকনানো করা লাগবে না, একেবারে বাপের মতো হইছে। আমার 10টা না 5টা না একটা মাত্র ভাই, যদি বিয়ে না করে, সংসার না করে, এত জায়গা জমি কে খাবে, তাই না মা? ফাতুরে, তুই বুঝছস আমার কথা, তোর কথাই আমার কথা। ওমা, আমার পোলার যে কে সাবুস তোমার করে নাই? মা, আমারও এমনই মনে হইতেছে। ওই যে একটা জটালা ঘুরে আয় না, করে দিয়ে চলো আমরা একটু গনাইটো নাই। ওমা, মারে তুই একটু ব্যবস্থা করো, ওই ব্যক্তিকে খবর দাও, একটু ব্যবস্থা কর। তুমি চিন্তা করো না মা। আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না। জামাই না? হ্যাঁ জামাই। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই কেমন আছো? জি কাকা, ভালো আছি। আপনি ভালো আছেন? কই যাইতেছেন কাকা? যাইতেছি তোমাকে বাড়িতে। আমগো বাড়ি? আমগো বাড়ি তো সেই রূপগঞ্জের দিকে। আরে না, যেই বাড়িতে 12 বছর যাবত থাকতাছো ওই বাড়িতে। প্রত্যেক সপ্তাহে তাদের জন্য মেয়ে দেখতে যাইতে যাইতে কষ্ট হয়। আপনি কন, আমার বাড়ি ঘর ফেলাইয়া শ্বশুর বাড়িতে পড়ে আছি, না থাকলে আবার শাশুড়ি কষ্ট পায়। শাশুড়ি কইছে তাদের বিয়া দিয়া তারপরে যাইতে। হ্যাঁ, তোমার শাশুড়ি ঠিকই কইছে। আপনি কন, সব মায়াগুলাই তাদের রিফিউজ করে। আল্লাহ জুটি বাইন দিয়ে পাঠাইছে, একদিন একদিন বিয়ে হইবই। আর কত আতুর লোলাগো বিয়ে হইতেছে না। আর সাত তো খারাপ না, একটু মোটা আর কি। হ্যাঁ কাকা, এই একটু মোটা আর কি। ঠিক আছে, চলো আসি। কাকা যাই, আমিও যাই। আম্মা, হাত তো চলতেছে না, মনে হয় সাদের বিয়ে অনেক দেরিতে হইব। দেখতে দেখতে তো সাদের বয়স কম হইল না। আমার স্যারার ঘরে স্যারার বয়স 12 বছর, আমার স্যারা আর সাত তো 100 মানে। আপনারা একটা কাম করেন, কোনো কিছু মানত করেন। আম্মা, আমারে বিদায় করেন। তোমারে কত দিতে হইব? 1 কেজি চাল দিতে হইব, 70টা টাকা দিতে হইব।
ভর্তাটা কেমন হয়েছে আমি বানাইছি, খাও। মজা। ঠিক আছে? কিরে সবার প্লেটে ভাত, মার প্লেটে ভাত না খাও? নানি 3 দিন ধরে ভাত খায় না। কিরে 3 দিনের ভাত খানা মানে? আর তুই বয়ে রইছস, কেন ভাত খানা কেন? তুই জিগা ভাত খায় না কেন? আমি তো জিগাবো, তুই তো জিগাবি না, তোর কিছু জিগান লাগবো না। ওমা মাগো, তুমি ভাত খাও না? 3 দিন ধরে তুমি ভাত খাও না, আমার তো এটা মনে করলে ভাত নামবো না। কি হয়েছে মা, খাও না কে? না খামু না। খায় কি হইব? হ্যাঁ, মানুষের আতুর ল্যাংরা ঘোরা পোলাবেনের বিয়ে হইতেছে আর আমার হয় না, তোমার পোলায় আতুরও না, ল্যাংরাও না, খোরাও না, তোমার পোলা বাতিল বাতিল, এলে আমার বিয়ে হয় না। আমি কি করবো? যদি আমি নিজে করতেছি না, আমার কপালে নাই, কি করবো মা কও? তুই আর একটু চেষ্টা কর। শোন, তোর মামায় না ভালো একটা পাত্রীর সম্বন্ধ আনছে, তুই একবার যাই একটু দেখ বাজার। আর না মা, বিয়ে করতে গেলে কি হয় জানো, আমি অজ্ঞান হয়ে যায়, দেখে দৌড় দেয়, আনের মানুষের বহুত আজে বাজে কথাবার্তা কয়, আমি নিতে পারতেছি না মা। বলো না বাবা, তোর বিয়া হইব। শোন, আল্লাহর উপরে ভরসা রাখ, ধৈর্য ধর, তুই খালি একবার পাত্রীটা যায় দেখ খাই বাজার। ঠিক আছে, আল্লাহর উপরে ভরসা, তোমার কথা নাই না, আমি শেষবার মতো মেয়ে দেখতে যাবো। তবে একটা কথা আছে, তুমি ভাত খেয়ে বসান বিয়া, ঠিক আছে না? কিন্তু আমি কোনো কিছু খাবো না, আমি কোনো কিছু দেবো না, কারো দেখবো না। তুই ভাত তুলে দে, তুইও আসস। খাও খাও মা, খাও। বিসমিল্লাহ। এ মামা, একটু এদিকে আসেন তো। আচ্ছা মামা, এই কোনগুলো কত করে? 60 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে 2টা কোন। আচ্ছা ঠিক আছে। 120 টাকা দাও। যাও, তুমি এটা আচ্ছা। খাও। ওয়েলকাম। সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি হলো ভাইয়া, আমাকে চিনতে পারতেছেন না? চল তো দিল, চলো চলো। এত তাড়াতাড়ি ভুলে গেলে কি হবে? এই যে আপনার এই সুন্দর শালাটার জন্য না আমার দেখতে গেছিলেন। আমি না বললাম তুমি চলো দুলা ভাই। ও আচ্ছা আচ্ছা, তা তোমার সাথে ডাকে তোমার ভাই নাকি? কি বলেন ভাইয়া, ভাই হবে কেন, এটা তো আমার হাজবেন্ড। হয়েছে না, দিছিল তোমার দাওয়াত? হ্যাঁ, মুরগির পাও দেখাইতে দিছিল, খাসির কাউলি দেখাইতে দিছিল, আমার বাপেরটা তো খায় খায় মনে করো চেহারা গেল আমার ভালো ভালো। আরে রাখ। আর ভাই আপনি এত রাগারাগি করতেছেন কেন? ও আচ্ছা, এখনো বিয়ে শাদী করতে পারেন নাই, পাত্রী খুঁজতেছেন তাই? তোর কত বড় সাহস, তুই আমার জিজ্ঞেস আমি মাইয়া পাইছি কি বাইরে, তোর কি? তুই আরেক বেড়ালে যেতে সস্তা, তুই বেড়ালে ঘুমা, তুই বেড়ালে সিনেমা দেখ, তুই বেড়ালে খাওয়া দাওয়া, আমার জিজ্ঞেস তোকে সেন্ড বাইরে। আমি বিয়ে করবো, তোর বিয়ে দিয়েছি। আমি ছাড়ো, তুমি ছাড়ো, না তোমার নাম দিয়ে ছাড়ো, না তোমার নাম ওর বুঝছি, ওর আজকে বিয়ে দিয়ে দিবি। না, আমি জানবো তোমার বিয়ে। লক্ষ্মী ভাই ভাই, তুমি করো। লক্ষ্মী ভাই আমার তোমার চেয়ে তো হইছে বিয়ে করবো করছে না করছে। রাখো দাও, নে আমার তো অতিরিক্ত করো না, চলো। অতিরিক্ত কি আছে, ম্যাটা জিগাইছো ভালো করে। ঠিক আছে, তোমার কি? আরে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছে। এফডিসিতে কবে এলি না, এখন শেষ? আরে বন্ধু বাদ দে তো এইসব কথা, তাই এখন মাঞ্জা মুঞ্জা মাইটা মিষ্টি মুষ্টি লুয়ে কই যাইতেছ? আর কই, 12 বছর ধরে যা করতেছি, মায়ে দেখতে চাই আর আহি, যাই আর আহি, বিয়ে আর হয় না। কি কস, এখনো তুই বিয়ে করতে পারলি না? কি আর মায়ে আমার দেখলে মনে করে অজ্ঞান হয়ে যায়, আনলেকে দৌড়ে পানিতে পড়ে, না বিয়ে করবো না। আর আমিও তোমাকে সাঁতার জানি না, সাঁতার জানি, আমার সাঁতারে গিয়ে নিয়ে বললাম নাইকা তোমাকে আমি বিয়ে করবো, জান বিয়ে হইতেছে না। আরে কি কস এসব? ওই দুলা ভাই, আপনি এতদিন কি করছেন? চন্ডী দাসের লান খালি 12 বছর বসেই পাইলেন, আমার বন্ধুটার একটা বিয়া করাই তারলেন না। তোমারই তো বন্ধু। হ্যাঁ, আমার আমার 15 বছর ধরে কিছু হয় নাই, ওর হবে? বাদ দেন, এখন আমার বন্ধুর দায়িত্ব আমি নিতেছি। এখন তাইলে মেয়ে দেখতে কোথায় যাইতেছ? কোন বাড়িতে দিতেছি বিয়ে করতে? ওই পলাশপুর, ওই যে রাজ্জাক সাহেবের বাড়ি। পলাশপুরের রাজ্জাক সাহেবের বাড়ি? আরে ওনার পুলা রাকিব তো আমার বন্ধু। জানি কি তুই তাহলে ওই বাড়িতেই যাচ্ছিস?
চল আমিও তোদের সাথে যাবো, ওইখানে আমার দাওয়াত আছে। দোস্ত হাপে কাপ বিল্লালের বাপ মিল্লা গেছে। দুলা ভাই মিষ্টির প্যাকেটটা বন্ধু রাতে দেন। চলেন চল, বিয়ে হয় না কেমনে দেও? আই চল চল। দুলা ভাইয়ের তো ভরসা পাই না, এবার তুই আমার বন্ধু ভরসা। ঠিক আছে দোস্ত, ঠিক আছে বিয়ে এবার হইবই, চল চল না চলো। আসো বোন, আসো। আসো ভাই। দাও আমি নামাই। মাশাআল্লাহ, বসো 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 বসো। কে রাকিব? আঙ্কেল কোথায়? আব্বা ভিতরে আছে, খুবই অসুস্থ। ডাক্তার দেখেন নাই? দেখাইছি, ডাক্তার দেখাইছি, তো বলছে কয়েকদিন রেস্ট নিতে। আন্টি নাই? না, তিনি তো আগেই মারা গেছেন। এই তাহলে চল আমরা একটু বাইরে যাই। চল ভাই, আসেন, আমরা একটু বাইরে যাই। আমরা এই তোরা একটু গল্প টল্প কর, আসি চলেন। কি যেন নাম আপনার? জি আমার নাম শোভা। আল্লাহ, মনের বাগানে শুভ রবি তো ফুল খেলে যেতেছে। তুমি আমার শোভা। আমার নাম সাদ। আমার আম্মা আমাকে চাঁদ মামা, ওই চাঁদের সাথে মিলে আমার নাম চাঁদ রাখছে, বুঝছেন? মানে হয় না, মানে একটা মাত্র সন্তান, এই জন্য সে চাঁদ রাখছে আর কি। সবাইকে চাঁদ মামা করে রাখি। শরৎ আপনি বানিয়েছেন? জি। দেখি মিষ্টি লাগতেছে, একটু খান না আপনি? না আপনি খান। আপনি একটু খান, যেহেতু আপনি বানাইছেন, একটু না খেলে কেমন বলেন? গরম তো, নার্ভাস হয়ে গেছি। খান তো একটু, খান খান। আল্লাহ কি সুন্দর মিষ্টি। আপনি আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা কথা বলুন। বলুন না। আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম। ও মাই গড। কি ব্যাপার, কোনো সমস্যা? না, গ্যাস গ্যাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ আসেন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কি বললো উনি এসব? বোবা কানা ন্যাংরা সকল মেয়ে ওনাকে রিজেক্ট করেছে, আর আমার মতো সুন্দরী একজন মেয়ে, স্মার্ট একটা মেয়ে কিনা ওনাকে বিয়ে করবে? না, কখনোই সম্ভব না। আমি ওনাকে বিয়ে করতে পারবো না। ভাইয়া বাড়িতে আসুক, আমি ভাইয়াকে সব বলবো। ভাইয়া আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। যেভাবেই হোক ভাইয়াকে বোঝাতে হবে, যেভাবেই হোক। প্লিজ ভাইয়া, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তোকে যেদিন দেখতে আসছিল সেদিন তো তুই মানা করলি না, তাহলে এখন কেন মানা করছিস? এখন প্রয়োজন মনে করতেছি, তাই মানা করতেছি। আমার পক্ষে তোর কথা মেনে নেওয়া কিছুতেই সম্ভব না। আমি ওদেরকে কথা দিয়েছি। ভাইয়া প্লিজ, কথা দিলেই যে কথা রাখতে হবে এমন কি কোনো কথা আছে বলো? মানে নাই ঠিক আছে, কিন্তু মান সম্মান বলে তো একটা কথা আছে। তারপরেও ভাইয়া, ওই ছেলেকে আমার পক্ষে বিয়ে করা কিছুতেই সম্ভব না। মেয়েরা সারা জীবন বাপের বাড়িতে থাকে না,
আমি জানি মেয়েরা সারা জীবন বাপের বাড়িতে থাকতে পারে না, কিন্তু আমার পক্ষে ওই ছেলেকে বিয়ে করা সম্ভব না। ওই ছেলেকে বিয়ে করার এই গাছের সাথে গলায় ধরে দেওয়া সমান কথা। ফিল্মে আর ট্রাই করবো না, ওখানে আমাকে কিন্তু চলবে না। ভাবছি গ্রামে এসে এবার হাল চাষ করবো। আজকে আমি বাড়ি ফিরাই যাবো না। আব্বা এটা কোনো কাজ করে? একটা বিয়ে আসলেই হয়েছে, পোলা দেখতে যেমনই হোক আমারে বিয়া দিতে চায়। আচ্ছা আমার কি কোনো শখ আহ্লাদ নাই? আমি কি এত পচে গেছি বল বান্ধবী? না, আজকে আমি বাড়ি ফিরেই যাবো না। আজকে রাস্তার মধ্যে কানা ল্যাংড়া যেইটাই পাই বিয়ে করে আব্বার সামনে যাবো। আব্বার সামনে যাই এরকম ধরো বিয়ে করে আসছি। না বান্ধবী, আজকে আমি আর বাড়ি ফিরেই যাবো না। আমি বিয়ে করেই বাড়ি যাবো। আপু কিছু মনে করেন না, আপনার কথাটা শুনে ফেলছি। গাছ আড়ালে ছিলাম তো, এই জন্য। আত্মহত্যা করা মহাপাপ, আল্লাহ পাক নারাজ হয়। আমার মা আছে, বাবা নাই। বাপের কষ্ট অনেক, আদর্শ হাক পাই না, বুঝছেন না? এতিম আব্বা আমার না থাকে অনেক কষ্টের। আপনার তো আব্বা আছে, আব্বা আমার কষ্ট দিয়েন না। ওনারা যা করবে ভালোর জন্যই হয়তো করবে আপনার জন্য, বুঝছেন না আপু? ঠিক আছে, আমারও বিয়ে হয় না। মেয়ে আমার দেখ লকডাউন হয়ে যায়, পানিতে নেমা যায়, কেউ ভয় পায়, কেউ চলে যায়। আমার অবস্থা আপনার মতো। আল্লাহ যখন যার সময় হবে তখন তার জন্য ঠিক লিখে রাখছে। আপনি বাসায় চলে যান, রাগ করেন না। আমি আপনার জন্য দোয়া করবো, আপনার যাতে একদম ভালো ছেলের সাথে বিবাহ হয়। ভালো থাকেন, আর আত্মহত্যা করার চিন্তা করেন না। বাসায় ফেরত যান, আপনার আব্বা মা অবশ্যই আপনার জন্য অপেক্ষা করতেছে। আসি। আপু, আপনি তো আমার বন্ধুর কথা সবই শুনলেন। ও আসলে খুবই ভালো মনের একটা মানুষ, খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বড়লোক বাবার একমাত্র সন্তান। ওর বাবা বেঁচে নেই, ওর মাই ওকে অনেক আদর করে বড় করেছে। জানেন আপু, বন্ধুটার কোনো সমস্যা নেই, শুধু ও একটু মোটা, এই যা সমস্যা। এর জন্যই ওর বিয়ে দিতে পারছি না। আপু, আপনার কথা যা শুনলাম তাতে মনে হয় বিয়ে নিয়ে আপনিও একটা সমস্যায় আছেন। আচ্ছা আপু, দেখেন আপনাকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, অথচ আপনারও বিয়ে হচ্ছে না। আপনার সমস্যা আর আমার বন্ধুর সমস্যা একই সমস্যা। আপু, আপনি যদি অভয় দেন তাহলে আমি আপনার বাবার সঙ্গে আপনাদের বাড়িতে দেখা করতে চাই। আপু, আমি কি আসবো? ঠিক আছে আপু, আমি সব বুঝতে পারছি। আপু, আপনি কোনো ভাববেন না। কি বলবো যে আপু, আসসালামু আলাইকুম আপু, আসসালামু আলাইকুম। বন্ধু, আর সমস্যা নেই বন্ধু। হ্যাঁ বন্ধু, কেমন আছো তুমি? তুমি লন্ডন কবে যাচ্ছ? আরে আমি তো আগামী সপ্তাহে আসবো আমার মেডিকেল চেক আপের জন্য তোমার কাছে। হ্যাঁ ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ বন্ধু। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এটা কি টুম্পাদের বাড়ি? টুম্পাদের বাড়ি? ভাইজান, আমি টুম্পার আব্বার সাথে কথা বলতে আসছিলাম। বলেন। টুম্পার আব্বা। আমি টুম্পার বাবা। আপনি টুম্পার বাবা? এ বাড়িতে কি আরো ছোট কোনো টুম্পা আছে? না, ছোট কোনো টুম্পা নেই। আপনারা যাকে দেখছেন, যার কথা শুনছেন, সে আমার একমাত্র মেয়ে টুম্পা। আমি তো আপনাকে বুঝতেই পারছিলাম না। ভেবেছিলাম আপনি বড়জোর টুম্পার বড় ভাই হতে পারেন। এই ভুল অনেকেই করে। আরে অনেকেই করে কি বলছেন আঙ্কেল? এই ভুল তো সকলেরই করার কথা। এই যে আমি করলাম, আমি আপনাকে টুম্পার বড় ভাই ভাবলাম। না না আঙ্কেল, আর কোনো কথা নয়। আপনার পা দুটো দেন, আগে আপনার পা ধরে ক্ষমা চেয়ে নেই। কেন? না না আঙ্কেল, আপনার পা ধরে ক্ষমা না চাইলে আমি শান্তি পাবো না। আপনার পা দুটো দেন তো, আপনার পা দুটো দেন না। পাগল ছেলে কি করছে? হয়েছে হয়েছে, আমি কিচ্ছু মনে করিনি। হ্যাঁ, এবার বলো তো বিষয়টা কি? আঙ্কেল, আপনি কি টুম্পার কাছে কিছু শুনেছেন? হ্যাঁ শুনেছি। আর যাদের বাবাকে তো আমি সেই ছোটবেলা থেকেই জানি। উনি তো আমাদের এই অঞ্চলের সবচেয়ে ধনাঢ্য ফ্যামিলির ছিলেন, কিন্তু ব্যবসায় ওনার মনোযোগ ছিল না। একটা মাত্র নেশা ছিল, সেটা হচ্ছে যাত্রাপালায় অভিনয় করা। এই করতে করতে, সম্পদ বিক্রি করতে করতে আজকে এই অবস্থা। তবে এখনো যা আছে, মাশাআল্লাহ। তাহলে তো আঙ্কেল বুঝতেই পারছেন, চাঁদ আর টুম্পার বিয়েটা যদি। হ্যাঁ ঠিক আছে, আমি রাজি।
তবে একটা কথা শুনে না মনটা কেমন যেন খারাপ হয়ে গেছে। ওই যে ওর বোন জামাইটা ওদের বাড়িতে 12 বছর ধরে থাকে, এটা শুনে কেমন যেন মনটা খারাপ হয়ে গেছে। আঙ্কেল বুঝতেই তো পারছেন চাঁদদের এত এত সম্পত্তি, তাই ঠিক আছে। তবে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন, চাঁদ আর টুম্পার বিয়েটা হয়ে গেলে বোন জামাই প্রস্থান। প্রস্থান মানে? প্রস্থান মানে বুঝলেন না আঙ্কেল? ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। হ্যাঁ ঠিক আছে, তবে আমার কিন্তু একটা কথা আছে। জি বলেন আঙ্কেল। তুষার, তুই আবার যা, গিয়ে এবার সব ফাইনাল কর। ঠিক আছে, আমি এবার দুলাভাইরে পাঠাবো। ঠিক আছে যা। ওকে। কি রে, তোর দুলাভাইরে পাঠাবি না? মানে তোর দুলাভাইরে না পাঠাইয়া তুষারে পাঠাইতেছিস? মা মাঝখানে কিছু কাহিনী করছে, তোমার কই নাই, যা খুনে ফেলাইছে যখন তোমার কয়ে ফেলাই। আমার যে বিয়ে ভাঙা যায়, আসলে বিয়েটা ভাঙে কে জানো? কে? আমার দুলাভাই। কি কস তুই? হ্যাঁ আমি ঠিকই কইতেছি, আমার দুলাভাই আমার বিয়েটি ভাঙে দিচ্ছে। জামাই তোর বিয়ে ভাঙছে? আগের বিয়ে ভাঙার কোনো এভিডেন্স আমার কাছে নাই, কিন্তু এইবার একটা আমার কাছে আছে। যে রাজ্জাক সাহেবের মেয়েটা দেখতে গেছিলাম না, রাজ্জাক সাহেবের যে পোলা তুষারের বন্ধু, আমার দুলাভাই রাজ্জাক সাহেবের মেয়ের ফোন করে আমার নামে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছে। সেইটা আবার দুলাভাই যখন কথা বলতেছিল তুষার শুনছে। কিরে তুষার, সানে যা কইতাছে সব সত্য? কিরে তুষার কথা ক। খালাম্মা, চাঁদ যা বলছে সব সত্যি, আমি নিজের কানে শুনছি। আরে ছোট বোন, কেমন আছো? তোমার অনেক ধন্যবাদ বোন, তুমি অনেক দিন পরে আমার কষ্টটা আসান করে দিছো। বিশ্বাস করো 100টা মায়া দেখছি এ পর্যন্ত, কে ওরে পছন্দ করে নাই, সবাই ওরে রিজেক্ট মারছে। ওর শরীর দেখা তোমার চাইতে 100 গুণ খারাপ, কালা লুড়া ল্যাংড়া নিকৃষ্ট, চলতে আরে না, এরা ওরে রিজেক্ট মারছে। কিন্তু তুমি ওরে রিজেক্ট মারো নাই। তোমার মন অনেক বড় বোন, তুমি অনেক সুখে হবা, বিয়ের পরে অনেক সুখে থাকবা। আল্লাহ, আমার যে কি ভালো লাগতেছে, তোমার জন্য আমার অনেক দোয়া থাকলো বোন। এই মোটা শরীরটা নিয়া আমার শালাটা কি করতো, জীবনটা কেমনে পার করতো, তুমি ওরে বাঁচাইছো বোন, বাঁচাইছো। তুমি অনেক সুখী হবা বোন, অনেক সুখী হবা, ভালো থাকো। শুনলা তো তুমি? আম্মা, এবারও খবর খারাপ, তাদের বিয়েটা এবারও ভেঙে গেল, এই বিয়েটাও দিতে পারলাম না। চুপ কর, হারামজানি কোথাকার। বিয়া ভাঙ্গা গেছে না ভাঙ্গা দিছস? তুই এত বড় সর্বনাশ কেমনে করলি? হ্যাঁ, তোরে আমি দুধ কলা দিয়ে পুষছিলাম, কাল সব জানি কোথাকার। বাইর, তুই আমার বাড়ি তখন বাইর। ওই ফাতেমা, তোর জামাই রে কয় বাড়ি থেকে বাইরিতে, তোর কাপড় চোপড় গাছা, তুই তোর জামাই রে নিয়ে এই বাড়ি থেকে যা, আমি ওর চেহারা দেখতে চাই না। আম্মা, আপনার মনে হয় কথা ভুল হইতেছে, আমি কি করলাম? আমার কোথাও ভুল হইতাছে না, আমি যা শুনছি সব সত্যি শুনছি। নিমো হারামজানি কোথাকার, তোরে আমি নিজের ছেলে মনে করতাম, আমি ভাবতাম যে আমার দুইটা পোলা। হ্যাঁ, তুই বড় ও ছোট, আজকে তুই আমার সব ভুল ভেঙ্গা দিলি, তোর কাছে কোনো ক্ষমা নাই। মাগো তুমি কি কইলা? দুলাভাই আর ফাতেমা ছাড়া আমগো আছে কে? আব্বা মরে যাওয়ার পর মুরব্বী হিসেবে তো আমি দুলাভাইরে মানি। মাগো তোমার মনে নাই করোনার মধ্যে, হ্যাঁ আমি তখন ঢাকা শহরে আইতে পারতেছি না তোমার কাছে, তুমি যাইতে পারতেছ না আমার কাছে। তোমার রাইতে বেলা কি অসুখটা না হইলো, দুলাভাই রাইতে 3টার সময় ভ্যান আইন না তোমার কোলে কইরা ভ্যানে বেরোতে উড়াইয়া হাসপাতালে নিয়ে গেল। মা, আমি তো তোমার সামনে থাকতে পারি নাই, সন্তান হয়ে আমি তোমার সেবাটা করতে পারি নাই, কিন্তু দুলাভাই কিন্তু সেই সেবাটা তোমার করছে, নিজে হাতে সন্তানের মতো মায়ের সেবা করছে। তাই তুমি মাফ করবো না? মাফ করো। আপনি মাপ চান, আমার পায়ে ধরে। আম্মা, আমার ভুল হয়ে গেছে, আর মাফ করে দেন। মাগো গোসা করছো তুমি না কইলে আমরা দুইটা ভাই, সে বড় ভাই আমি ছোট ভাই, ছোট ভাই বড় ভাই ভুলের লেগে মাপ চাইতেছি, তুমি দুলাভাইরে মাফ করে দাও। মা, আমার মাফ করে দেন, আমি আপনার ছেলের মতো, আপনি মাফ না করলে আমি আপনার পা ছাড়ুন না। মা, আমি আপনার পা ছাড়ুন না। আম্মা না, মা কো, উঠ।
আমি তো তোরে জামাই ভাবি নাই, আমি তো তোরে আপন ছেলেই ভাবছি। আমি ভাবছি আমার দুইটা পোলা। চান্দার তুই এই কাজ কেমনি করতে পারলি? আমার এত বড় সর্বনাশ চান্দার। আমার ভুল হয়ে গেছে মা, আমার মাফ করে দেন। আর এই ভুল হবে না মা। আজকে থেকে চান্দের বড় ভাইরা তুই সব দায়িত্ব পালন করবি। হ্যাঁ মা, এখন থেকে চান্দের সব দায়িত্ব আমার। ওর বিয়া আমি এবার ধুমধাম করে দেব। দুলা ভাই, ভেজাল কিন্তু আর একটা আছে। কিসের ভেজাল? তাদের শ্বশুরের একটা আবদার আছে। আবদার? এই খারে খারা, এই ওর আবার উল্টা যৌতুক চাইতেছে না তো? মা কি করি তুমি? না খালাম্মা, কোনো যৌতুক টৌতুক না। উনি ওনার একমাত্র মেয়ের বিয়ের পর বাসরাতটা ওনার নিজের বাড়িতে করতে চায়। খালাম্মা, আমিও রাজি হই নাই, তো খালাম্মা একটা সলিউশন দিয়ে আইছি। কি সলিউশনটা হইলো যে আমরা বরযাত্রী নিয়ে ওনাদের বাড়ির দিকে আগায় যাবো, আর ওনারা কনের লইয়া আমাদের বাড়ির দিকে আগায় যাবো। যদি আমরা ওদের বাড়ির দিকে বেশি যাই তাইলে বাসরাত আমাদের বাড়িতে হইব, আর যদি ওরা আমাদের দিকে বেশি হয় তাইলে বাসরাতটা ওনাদের বাড়িতে হইব। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। আমি চাঁদের লইয়া ফজরের নামাজ পড়িয়া ওরে লইয়া রওনা দিব। সকাল সকাল ওদের বাড়ি চলে যাবো, যাতে ওরা আগে না আসতে পারে। কালি ব্যান পার্টি খবর দে। মাগো, ব্যান পার্টি খবর দিব কি? দুলাভাইটা রাম বলো তো কথা কইলো না, ভোরবেলা বলে রওনা দিব। তাহলে কি মাইয়ালে 11টা বাজে বাসে করুম? আজ পর্যন্ত কারো কথা শুনছো যে কেউ দিনের বেলা বাসর করছে? আমার তো বিয়ারও খবর নাই, বাসরেরও খবর নাই। আমার বাসর শেষ, বিয়াটাকে হওয়াই তো। মাগো বাপ, আমি কোনো কথা শুনুম না। ও বাপ, শুন না, কথা শুন বাপ। প্রিয় এলাকাবাসী, আমি টুম্পা চৌধুরী। সময়ের অভাবে আমি আমার বিয়ের দাওয়াত আপনাদেরকে দিতে পারি নাই, তাই আজকে আমি মাইকিং এর মাধ্যমে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। রসুলপুর নিবাসী মেহেদী হাসান হৃদয়ের একমাত্র পুত্র শহীদ নবী ওরফে চাঁদের শহীদ 10 লক্ষ 1 টাকা দেন মহলে আজকে আমার বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভাই, ভেজাল তো আরেকটু হয়ে গেছে। কি হলো আবার? আর দেখতেছেন না, দুই পক্ষই তো এক জায়গায়। এখন এই দিকও না ওই দিকও না, তাহলে বাসর হইব কোন জায়গায়? কোনো সমস্যা নাই, আমি কক্সবাজারের টিকিট কেটে দিচ্ছি। বাসর ঘর আমাদের বাড়িতেও করতে হবে না, ওদের বাড়িতেও করতে হবে না। বাসর হবে কক্সবাজারে। সেরেনটা চেঞ্জ করছি, লাভবা জান দিছি। গরম তো। তুমি আমার বিয়া করছো কেন বলবা? তোমারে আমার ভাল লাগছে, আর ওই দিন তো আমি আত্মহত্যা করতে গেছিলাম। তোমার সাথে যদি আমার দেখা না হইতো তাহলে তো আমি আত্মহত্যাই করে ফেলতাম। আল্লাহর অশেষ দয়া, তোমার লাগে আমার দয়া হয়েছে। কি করুম কও, আমি অনেক পাত্রী দেখছি, আমার অনেকে পছন্দ করে না। এখনকার সময়ের মানুষ মনের ভিতরটা দেখতেছে না, সব বাইরেটা দেখতেছে, বাহ্যিকটা দেখে ভালোবাসে। আর তুমি আমার বিয়ে না করলে তো আমার বিয়েটা হইতো না। তোমাকে জন্য অসংখ্য ধন্যবাদ। কি বলো? ও মানে তোমার, আমি শুনছি মুরব্বীরা বলে যে ছেলেদের বাম পাজরে হাত দিয়ে নাকি তার স্ত্রীকে তৈরি করা হয়। তো তুমি আমার সেই বাম পাজরের হাত। আমি তোমার স্বামী, তুমি আমার বধূ, তোদের বুড়ো গানটা আমার লজ্জা লাগতেছে। চলো না আমরা একটু বাসর ঘর খেলি। আমার না এখানে বসে খুব ভালো লাগতেছে। আমার এটা খুব পছন্দের জায়গা। আসো না আজকে এই জায়গায় বসে রাতটা কাটাই দিই। হ্যাঁ, সান দেখতে দেখতে না? হ্যাঁ,
বাসর ঘর করুন না এখন বাসর ঘর করতেছো কেন? বলতেছি কি আমার বন্ধুরা মানে বাকি হানিমুন তা হানিমুনটা কি মন মানে হানি মানে তো মিষ্টি মধু মধুটা কি মন খায় দেখতে না এলাকা কইতেছে আচ্ছা হানিমুনে কই যাম হানিমুন করতেছো কেন? 12 বছর পরে এসে তো ঘামতেছে বুঝো না শোনো একটা কথা ছিল, মানে আজকের রাতটা আমরা এখানে বসে কাটাই দিই আর তোমার হানিমুনটা আমরা কক্সবাজারে ও ঠিক আছে তাহলে আমি মারে নিয়ে যাবো মারে ছাড়া কিন্তু আমি হানিমুনে যাবো না। আর কাউরে নিবা না? তোমার আব্বা যেতে পারে মানে হেরা দুজন বুড়া বুড়ি মানুষ না যে কোনো মরে যেতে পারে তখন কি আর হানিমুনে দেখতে পারবো না। তাহলে আমরা হানিমুন করলাম হেরা হানিমুনটা করলো। বন্ধু বান্ধব নিবা না? বন্ধু বান্ধব গেলে যাইবো কিন্তু বোন দুলাভাই তো মাস আমার বাইক না ছাড়া আমি যাইতেই পারি না ওনাকে ঘুমাইতে পারি না বুঝলেন আমার বাইক না আরো ছাড়া আমার ঘুমায় না হানিমুনটা করে ভালো জিনিস সব মিলে করলাম। আচ্ছা বুঝছি চলো আমার সাথে যাই সাতটা দেখেছি আসো সাতটা সাতের থেকে ভালো দেখা যায় আমার এই জায়গায় ভালো লাগতেছে ভালো লাগতেছে